হাই, ওয়েলকাম টু মাই কালী পুজো অ্যান্ড ভাইফোঁটা ব্লগ। প্রত্যেকবারের মতো এবারেও আমি প্রচুর বাজি ফাটিয়েছি, কারণ আমার থেকেও দুগুণ বেশি আমার বাবা বাজি ফাটাতে ভালোবাসে, তাই প্রচুর বাজি নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে ফাটিয়েছি। আর এবারে না একটা অনেক বড় সেল নিয়ে এসেছিলো, 30টা ব্লাস্ট হয়। এরকম বড় সেল অনেক দিন বাদে ফাটাচ্ছি। আমার বিয়েতে তো ফাটানো হয়েই ছিল, তখন তো আর আমি ফাটাইনি, বাট আমার অ্যানিভার্সারিতে আমার বাবা ওই বাড়িতে নিয়ে গেছিলো এরকম বড় বড় সেল, তখন সবাই মিলে রাত্রিবেলা ফাটিয়েছিলাম। আবার অনেক দিন বাদে এই বছর বাবা এরকম বড় সেল নিয়ে এসেছিলো, সেটা ফাটালাম। আর এই ফানুস উড়াতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কালী পুজো তো ভালোই কাটলো। ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে আমি একটা সিম্পল শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বড় পিসি চলে এসছে, কারণ তার মানে তাড়াতাড়ি রেডি হয়ে ভাইফোঁটা শুরু হয়ে যাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পিসিরা একে একে সবাই বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আগে বাবার ফোঁটা দেওয়া শেষ হবে, তারপর আমরা ফোঁটা দেবো। আর এই দেওয়ালে যে ফোঁটাটা দেখছো না, এটা কিন্তু আমার কাকা যেহেতু বাড়িতে নেই, তাই কাকার নামে দেওয়ালেই দেওয়া হয়, অনেক দূরে থাকে বলে। আর আমি চুপ করে বসে দেখছি এখন আপাতত। কিন্তু ভাইফোঁটা দিলেই তো হবে না, খাবার দাবারও তো দেখতে হবে। এইদিকে দেখো আমাদের বাড়িতে গরম গরম লুচি হচ্ছে। ভাইফোঁটার দিন মাস্ট লুচি আর ঘুগনি আমাদের বাড়ি হবেই, সেটাই হচ্ছে যথারীতি। আর তারপর এবার আমরাও ফোঁটা দেবো, মানে আমি আর বোন ফোঁটা দেবো। বসে গেছি একে একে ফোঁটা দিতে, কারণ আমি এখান থেকে ফোঁটা দিয়ে তারপর অভি আসবে, আমাকে নিয়ে যাবে ওই বাড়িতেও ফোঁটা হবে, সেটাও দেখবো। তাই ফটাফট সকাল সকালই আমি বাড়িতে ফোঁটা দিয়ে নিই। আমাদের বাড়িতে ফোঁটাটা সকাল সকালই হয়ে যায়, এটা একটা সুবিধা আমি পাই। আর এরপর ফোঁটাটা দিয়ে খেয়ে দিয়ে অভি এসেছিলো, আর আমি সবাইকে টাটা বলে তাই চললাম বাড়িতে। আর এই বাড়িতে এসে দেখি সবাই চলে এসছে, সবাই মিলে খুব গল্প গুজব মজা আনন্দ হচ্ছে। আর বড় পিসিও চলে এসছে বাবাকে আর কাকাকে ফোঁটা দেবে বলে। ওদেরকে একটুখানি মিষ্টির থালা টালা রেডি করে দিলাম, তারপরে এই বড় পিসি একে একে বাবাকে আর কাকাকে ফোঁটা দিয়ে দিল। এরপর অভি, ভাই আর রাজা, মানে আমার পুচকু দেওর, ওদের ফোঁটা হবে। পরপর বসে গেছে তাথই ফোঁটা দিতে। ফার্স্টে অভিকে দিয়েছে, তারপর ভাইকে, আর তারপরে এই পুচকেটাকে। 3জনের থেকেই গিফট যাতে ও নিতে পারে, তার জন্য আমি ওর হয়ে অনেক চেল্লামেল্লি করেছি, গিফট না নিয়ে ছাড়বি না। তো এই সব করার পর আমাদের ভাইফোঁটা পর্ব শেষ হয়েছে। এর সাথে সাথে বাঙালির সমস্ত আনন্দ অনুষ্ঠান প্রায় শেষই বলা যায়। এবার সবাইকে কাজে ফিরতে হবে। বাট জানো তো তোমরা যারা যারা জগদ্ধাত্রী পুজোয় খুব মজা করছো, তাদের দেখে খুব হিংসা হচ্ছে। কি করব বলো, আমাদেরকে তো অফিস যেতেই হচ্ছে, আর যাদের ওয়ার্ক ফ্রম হোম থাকছে তারাও এনজয় করতে পারছে না। বাট যারা ফ্রি আছো তারা যে এত এনজয় করছো দেখে খুব হিংসা হচ্ছে। যাই হোক, সবাই খুব আনন্দ করো। আর খাওয়া দাওয়া তো হলোই কমপ্লিট, এখানে দেখতেই পেলে কি কি মেনু ছিল। সন্ধেবেলা কিন্তু তাথই আবার একটা বড় সাইজের পিৎজা অর্ডার করেছিল, এত লার্জ পিৎজা ছিল যে কি বলবো। সবাই মিলে খেয়েছি, আর তাথইকে তখনও থ্যাংক ইউ বলেছি, এখনও থ্যাংক ইউ বলছি। রাত্রিবেলা আমরা আবার রেডি হয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পাড়ার মধ্যেই। সো এভাবেই আমাদের কালী পূজা আর ভাইফোঁটাটা বেশ ভালোই কাটলো।